দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। না গীতা পড়েছি, না আছে বেদের জ্ঞান, তবে এটুকু জানি বাবা মায়ের থেকে বড় নেই কোনো ভগবান। আমার জীবনটা এমনই, যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে, হয়ে যায় আমি দোষী। আমার জীবনটা এমনই, যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়, হয়ে যায় আমি আবেগের অনুসারী। আমার জীবনটা এমনই, যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয়, হয়ে যায় আমি রুচিহীন ব্যক্তি। আমার জীবনটা এমনই, যেখানে সবার অভিমানগুলোকে অভিমান বলে ধরা হয় সেখানে আমার অভিমানগুলোকে অভিনয় হিসেবে ধরা হয়, হয়ে যায় আমি অভিনেতা। আমার জীবনটা এমনই, যেখানে সবার নীরবতাগুলোকে ভদ্রতা বলে সম্মান করা হয় সেখানে আমার নীরবতাগুলোকে দাম্ভিকতা বলে টিটকারি দেওয়া হয়, হয়ে যায় আমি দাম্ভিক ব্যক্তি। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন, তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু অদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর ওপরে থাকা ব্যাঙেরা আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, ওপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। গল্পের শিক্ষা, আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। ভগবান বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। লোকে যদি আপনাকে ঘৃণা করে তাহলে এর দুটি কারণ হতে পারে। আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয়, নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন। 1. তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠুন। 2.
তার সব কথা গোপন রাখার চেষ্টা করুন। 3 ধরনের নারী অন্য পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। 1. যে নারী অর্থলোভী হয়, তারা অর্থের জন্য এই কাজ করে। 2. যেই নারীর মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান বা কোনো অনুভূতি নেই। 3. যেসব মেয়েদের স্বামীরা ঠিকমতো সময় দিতে পারে না এবং তার শারীরিক ও মানসিক দিক ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না। আপনাদের একান্ত মুহূর্তে আপনার স্ত্রী যদি আগ্রহ না দেখায় এবং যদি এটা নিয়মিত আপনার চোখে পড়ে, তাহলে বুঝে নেবেন তার চাহিদা অন্য কেউ পূরণ করে। সময় থাকতে সমাধান করুন।